এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা ইসরায়েলের। ট্রাম্প পুতিন ফোনালাপ, জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের সম্মতি। 72 ঘণ্টায় 4 মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা। যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান, ইসমাইল বাঘাই। ইসরায়েলি হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, সৌদির বিবৃতি। এ তো কেবল শুরু, গাজায় ভয়াবহ হামলা নিয়ে নেতানিয়াহু। গাজার প্রধানমন্ত্রীকে হত্যা ইসরায়েলের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। এ হামলায় ইসাম দালিস নিহত হন। গাজায় তার পদবি হল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের পদ বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল। ইসাম দালিস ছাড়াও গাজার হামাস সরকারের বিচার মন্ত্রণালয়ের পরিচালক আহমেদ আল খাত্তা, স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদ আবু ওয়াতফা এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান বাহজাত আবু সুলতান নিহত হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মাহমুদ আবু ওয়াতফা হামাস সরকারের পুলিশ এবং অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি দেখভাল করতেন। দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে হামাস সরকারের উচ্চপদস্থ এ 4 নেতাকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। আইডিএফ আরও জানিয়েছে হামাসের মাধ্যম সারির কমান্ডারদেরও হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হামাসের সামরিক ও বেসামরিক সরকারের উপর বড় আঘাত হানা, যেন গাজায় তারা নিয়ন্ত্রণ হারায় এবং দখলদার ইসরায়েলের জন্য কোনো ধরনের হুমকি না হয়। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে পুতিনের সম্মতি। জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে ইতিবাচক সাড়া দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 1.5 ঘণ্টার ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হয় এ ফোনালাপ। এরপর ক্রেমলিনের পক্ষ থেকে ফোনালাপ বিষয়ে তথ্য প্রকাশ করা হয়। বলা হয়, জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেন আগামী 30 দিন হামলা বন্ধ রাখবে, এমন প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে আরো বলা হয়েছে, পুতিন তাৎক্ষণিকভাবে রুশ সামরিক বাহিনীকে সংশ্লিষ্ট আদেশ দিয়েছেন। এছাড়া কৃষ্ণ সাগরে নিরাপদে চলাচল করার প্রস্তাবে পুতিন গঠনমূলকভাবে সাড়া দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এ ধরনের চুক্তির সুনির্দিষ্ট বিবরণ আরো বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আলোচনা শুরু করার বিষয়ে সম্মত হয়েছে মস্কো। পুতিনের পক্ষ থেকে ট্রাম্পকে বলা হয়েছে, 19 মার্চ রাশিয়া ও ইউক্রেন 175 বন্দী বিনিময় করবে। এছাড়া রাশিয়ার পক্ষ থেকে 13 জন মারাত্মক আহত ইউক্রেনীয় সেনাকে হস্তান্তর করা হবে। 72 ঘণ্টায় 4 মার্কিন জাহাজে হামলার দাবি হুথিদের। লোহিত সাগরে বুধবার আরও একটি মার্কিন জাহাজে হামলার দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র হুথি বিদ্রোহীরা। এ নিয়ে গত 72 ঘণ্টায় চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা চালালো ইরান সমর্থিত প্রতিরোধ গোষ্ঠীটি। হুথি সংগঠনের সামরিক মুখপাত্র বলেছেন, এই অভিযানে বিমান বাহিনীর রণতরী ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি শত্রু জাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে। তিনি জানিয়েছেন, গত 72 ঘণ্টার মধ্যে এটা চতুর্থ আক্রমণ। এর আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় 1/2 শতাধিক মানুষ নিহত হয়। এসব হামলার পর হুথি সংগঠনের পক্ষ থেকে বলা হয়, মার্কিন হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধ নেবে তারা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলিরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজার বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে র্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা। এ সময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপের 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও হস্তান্তর করা হয় 8 জনের মরদেহ। ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ছাড়া পান প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। এখনো হামাসের কাছে বন্দী 59 ইসরায়েলি। যে কোনো আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান, ইসমাইল বাঘাই। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের সুস্পষ্ট ও চূড়ান্ত জবাব দেবে তেহরান। ইয়েমেনের প্রতি ইরানের সমর্থনকে কেন্দ্র করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে খবর জানায়, ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির বিভিন্ন স্থানে গত শনিবার রাতে ইঙ্গো মার্কিন বাহিনীর ভয়াবহ বিমান হামলায়
হামলায় অন্তত 53 বেসামরিক ব্যক্তি নিহত ও 101 জন আহত হন। হতাহতদের বেশিরভাগ নারী ও শিশু। গত জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করার পর এই প্রথম ইয়েমেনে আগ্রাসন চালালো আমেরিকা। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইয়েমেনে হামলা চালানোর মাধ্যমে ইরানকে বার্তা দেওয়া হয়েছে এবং বার্তায় কাজ না হলে ইরানের বিরুদ্ধেও হামলা হতে পারে। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, আমরা ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং এর জাতীয় জীবনে ও স্বার্থের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের চূড়ান্ত জবাব দিব। এই ব্যাপারে কারো মনে যেন বিন্দুমাত্র সন্দেহ না থাকে। ইসরায়েলি হামলায় 4 শতাধিক ফিলিস্তিনি নিহত, সৌদির বিবৃতি। পবিত্র রমজান মাসের সেহরির আগে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সোমবার মধ্যরাতে নির্বিচার বোমা হামলা চালায় দখলদার ইসরায়েল। এতে 400-রও বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। বর্বরোচিত এই হামলায় আহত হয়েছেন আরো 6 শতাধিক মানুষ। ভয়াবহ এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর দেশ সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় লিখেছে, ইসরায়েলি দখলদার বাহিনীর আগ্রাসন পুনরায় শুরু করার এবং নিরস্ত্র বেসামরিক জনবসতিপূর্ণ এলাকায় তাদের সরাসরি বোমা বর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে সৌদি আরব।